ওর নাম কি? টাটা বলো। আমাদের ডে 3 মানে ফাইনাল ডে, আর আজকে আমাদের বাড়ি ফেরারও পালা। এখন অ্যারাউন্ড 10টা বাজে। আমরা আজকে দুটো স্পটে যাব, একটা হচ্ছে হাজারদুয়ারি যেটা একদমই আমাদের হোটেলের সামনে আছে, আর একটা হচ্ছে কাশিম বাজার। তো ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা, প্রত্যেকে রেডি হয়ে গেছি। আর আজকে তো একটু হোলি খেলতেই হবে, না হলে তো মানে দোলটাকে একদম এনজয় করতে পারবো না। সো চলো দেখতে থাকো আজকের পুরো ভ্লগটা। আমরা হোটেল থেকে বেরিয়ে প্রথমে যে স্পটে গেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ওখানে ভিডিও তোলা বা কোনো রকমের ফটোগ্রাফি করা নিষেধ ছিল। আমরা একটা চার্চে গেছিলাম, আর যাওয়ার পথে দেখছিলাম যে সারা রাস্তায় তখন কিন্তু হোলি খেলা শুরু হয়ে গেছে। আর এই যে সেকেন্ড স্পটটা, এটা হচ্ছে ডাচেদের সমাধি। এটা মোটামুটি ওই চার্চের কাছাকাছিই ছিল। আমাদের কিন্তু হোটেল থেকে কাশিম বাজার যেতে বা ওইদিকে স্পটগুলো ভিজিট করতে বেশ অনেকটাই সময় লেগে গেছিল। সমাধি দেখার পর আমরা চলে গেছিলাম ব্যাসপুরের এই শিব মন্দিরটাতে। ওখানে গিয়ে ঠাকুর প্রণাম করে আমরা নিজেদের মতন একটু অল্প করেই আবির খেললাম। তারপরে ওই যে ডালপুরি না পাওয়ার আক্ষেপটা, ওটা মেটাবার জন্য টোটো থেকে নেমে পড়েছিলাম, বাট ওখানেও আমরা কিন্তু ডালপুরি পেলাম না। আর প্রচুর ঘুরে ঘুরে আমার বর ঠিকই ডালপুরির সন্ধান পেয়ে গেল। আর দেখো ডালপুরি পেয়ে যে কি খুশি। ডালপুরি খেয়ে তো পেট ভরানো হলো, বাট মন ভরানোর জন্য দোলের দিন তো একটু মিষ্টিমুখ করতেই হয়। তাই পাশের দোকান থেকে আমরা প্রত্যেকে নিয়ে নিয়েছিলাম ছানার কেক। স্বাদে তো প্রচণ্ড ভালো, আর ভাবা যায় এখনও নাকি 6 টাকায় মিষ্টি পাওয়া যায়। তারপরে দেখছিলাম দোল উপলক্ষে তো চারিদিকটা পুরো রঙে রঙে ভরে উঠেছে। আর মিষ্টি খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম সামনের একটা মন্দিরে দেখার জন্য। আমরা গিয়েছিলাম পাতালেশ্বর মন্দিরে। ওখানে গিয়ে একটা জিনিস দেখলাম যে দোলের দিন কিন্তু প্রায় অনেক মানুষই মন্দিরে ভিড় করছেন, ঠাকুরের পায়ে আবির ছোঁয়াচ্ছে, যেটা আমি কলকাতায় কিন্তু সেরকম দেখিনি। আর এই যে তোমাদের সাথেও আমি শেয়ার করে নিচ্ছি, তোমরাও দেখে নাও চারপাশটা কতটা সুন্দর ছিল। কাশিমবাজার রাজবাড়িটা আমার কিন্তু ভেতর থেকে স্বচক্ষে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছিল বলে ভেতরে আর ঢোকা হলো না। আর এরপর চলে গেছিলাম সোজা হাজারদুয়ারিতে, কারণ আমাদের বিকেলের ট্রেন ছিল। খুব বেশি দেরি করলে আমরা হয়তো ট্রেন মিস করে ফেলতাম। আর হাজারদুয়ারিতে গিয়ে এই যে ছোট্ট পুচকি ডগিটার সাথে দেখা হয়ে গেছিলো। আর তারপরে ওখানে টিকিট কেটে আমরা ঝটঝট ঢুকে পড়েছিলাম। আর এখানেও কিন্তু ভেতরে কি আছে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ নিষেধ আছে বলে। তাই বাইরে থেকে তোমাদেরকে যতটা সম্ভব আমি ভিডিও করে দেখাচ্ছি। এটার একটা সাইডে রং হচ্ছিল। হাজারদুয়ারি দেখে দুপুরে চটচট লাঞ্চ করে আমরা বিকেল ওই 4:30-র মধ্যে বেরিয়ে পড়েছিলাম। আমাদের 5:30 নাগাদ ট্রেন ছিল। আমরা স্টেশন থেকে খুব বেশি দূরে ছিলাম না। তো যাই হোক, চলো এবার তো বাড়ি ফিরতেই হবে, তাই টোটো ধরে আমরা চলে গেছিলাম সোজা স্টেশনে।
গল্প করতে করতে আর কিছু মন খারাপ নিয়ে পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। সবাই সবার লাগেজ নামিয়ে নিলাম, আর তখন কিন্তু বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর প্রচণ্ড গরমও পড়েছিল, একটু রিল্যাক্সও লাগছিল, আর টেনশনও ছিল বাড়ি ফেরার। যাই হোক, আমাদের প্রত্যেকেরই গাড়ি ভরা ছিল বাড়ি ফেরার জন্য। এখন বাজে রাত্রি 10:15 মতন। তো আমাদের মুর্শিদাবাদের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট করে দিও, আর সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে এখন গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর প্রচুর 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 আনন্দে থেকো।